বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি, ডিম বোনা। আমার নতুন রাঁধুনি আপুদের জন্য অনেক উপকারে আসবে এবং ব্যাচেলার ভাইয়াদের জন্য আজকের আমার এই ডিম বোনাটা। আমি সকালে একটু ভিউ তোমাদের মাঝে শেয়ার করলাম। আমি বোনের বিয়েতে যাওয়ার সময় খুব ভোরে গিয়েছিলাম, ভোরের একটু ভিডিও শ্যুট করলাম আর আমার বন্ধুদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। এই তো আকাশের দৃশ্যটা আমার খুবই ভালো লাগলো, আর ভোরের যে একটা সূর্য উঠবে ভাব, একটা ভিউ আমার খুবই ভালো লাগলো। তাই ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করি আর আমার বন্ধুদের মাঝে শেয়ার করব। আর হ্যাঁ, শুরুতেই বলে নিচ্ছি, যারা সবসময় আমার চ্যানেলটার পাশে আছেন, আমার চ্যানেলটা ভিজিট করছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নেবেন, যাতে প্রতিদিন সবার আগে আমার ভিডিও আপনাদের মোবাইলে চলে যায়। লাইক দিবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আশা করি আমার ভিডিওটা সবাই পুরো দেখার চেষ্টা করবেন। চলে আসলাম মূল পর্বে। এই তো আমি এখানে কিছু আলু আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে 6-7টা ডিম আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। আমার কাঁচকলা কেটেছিলাম, যার কারণে হাতটা কিন্তু কালো কষে ভরে গেছে। এখন আমি চলে আসলাম চুলায়, একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বেশ কিছু সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করি, আমি একেবারে তেলটা দিয়ে দিলাম। তেলের ভিতরে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিব। ডিমটা আগে ভেজে নেব। আমার নতুন গৃহিণী আপুরা এবং ব্যাচেলার ভাইয়াদের জন্য খুবই উপকারী একটা রেসিপি, কারণ ওনারা সময়ের অভাবে তেমন মাছ তো বেশি রান্না করার সময়ই পায় না, আর হলো অনেকেই বোঝে না, যারা একেবারেই রান্না পারে না তাদের জন্য আমার আজকের এই ডিম বোনা রেসিপি খুবই ইজিভাবে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। এখন আমি তেলের ভিতরে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যাতে ডিমটা ভাজার পরে সুন্দর একটা কালার আসে। আর তেলের ভিতরে হলুদ লবণ দিলে কিন্তু তেলটা ছিটে কম। এই তো আমি সবগুলো ডিম দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু ভেজে নেব। আপনারা চাইলে ডিমটা ভাজা ছাড়াও বোনা করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না, আমি সবসময় একটু ভেজেই বোনাটা করি। বাস, ডিমটা ভাজা হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিব। আমি আবারও বলে নিচ্ছি বন্ধুরা, সবাই আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। ভিডিও দেখে কমেন্টস করবেন, লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আমাকে আপনারা সবাই সহযোগিতা করবেন। ডিম ভাজার পরে আমি এই তেলের ভিতরে যে আলু পেঁয়াজ সব কিছু একসাথে ভেজে নেব। মাঝে মাঝে শুধু পেঁয়াজ দিয়ে কিন্তু মাছ বোনা, তারপরে ডিম বোনা ভালো লাগে না। এভাবে কিন্তু আলু ঝুরি ঝুরি করে কেটে দিলে ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে, তাই আমি শেয়ার করলাম। এখন বেশ কিছুক্ষণ এই তেলের ভিতরে আলু পেঁয়াজগুলো ভেজে নেব। চুলার আগুনটা মিডিয়ামে রাখবো, যাতে পুড়ে না যায়। প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। সব রকম মশলাই দিব, চলুন দেখি তাহলে কি কি মশলা দিচ্ছি। হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটার সাথে ভালো করে আলু পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ আবারও তেলের ভিতরে ভাজবো, নাড়াচাড়ার উপরে রাখবো যাতে পুড়ে না যায়। এই
তো দেখতেই পারতেছেন আমি কিভাবে নাড়ার উপরে রাখতেছি যাতে পুড়ে না যায়। মশলাটাও সুন্দর ভাজা হচ্ছে তেলের ভিতরে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। মাছ মাংস না থাকলে এভাবে ডিমটা বোনা করলে সাথে যদি ডাল থাকে তাহলে কিন্তু ভালোই জমে। আমি মাঝে মাঝে এভাবে করি, তাই ভাবলাম যে আমার নতুন আপু এবং ভাইয়াদের উপকারে আসবে, ভিডিওটা শেয়ার করি। এই তো ভালো করে ভেজে আমি সামান্য ঝোল রাখবো। ঝোলের পানিটা দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এখন বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে এসেছে। পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে মিশে গেছে, এই জন্য আলুটাও একটু ভেঙে দিচ্ছি, আঠালো হবে ঝোলটা। আমি বেশি ঝোল করবো না, মাখা মাখা ডিম বোনা আর কি। মাছ মাংস খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে এইভাবে ডিম বোনাটা করে খেতে পারেন। দিয়ে দিচ্ছি একটু জিরার পাউডার, ভাজা জিরার পাউডার। এটা ভাজা জিরার পাউডারটা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার ডিম বোনা। এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখেন, দেখতে যত সুন্দর কালার এসেছে, খেতেও তেমনি টেস্ট হয়েছিল, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। গরম গরম খুবই ভালো লাগলো, এবং গরম ভাতের সাথে তো কোনো জুড়ি নেই। ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।